একটা চ্যাপ্টার আজকের মধ্যে শেষ করা লাগবে, কালকে ওইটার উপর এক্সাম, আমি তো আজকের মধ্যে শেষ করতে পারতেছি না, কিভাবে দ্রুত পড়া শেষ করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হাউ টু সিরিজের সেকেন্ড সেশন। এই সেশনে আমরা কথা বলবো হচ্ছে যে তোমাদের খুবই একটা ফেভারিট কোশ্চেন, সেটা হচ্ছে যে কিভাবে দ্রুত পড়া যায়, কিভাবে একটা চ্যাপ্টার দ্রুত পড়বো। তো এটা হচ্ছে যে তোমার আজীবনের কোশ্চেনই থাকবে, অ্যাডমিশন পিরিয়ডের শুরু থাকবে, ব্যাপারটা এরকম না, পড়াও লাগবে এই জিনিসটা। তো এটা একটা সিম্পল ট্রিক, আমি বলবো অনেকগুলো ট্রিক আছে, তবে সিম্পল একটা ট্রিক হচ্ছে কি, তুমি একটা চ্যাপ্টার যখন পড়বা ফার্স্ট টাইম পড়লে একরকম অ্যাপ্রোচ হবে, আর যদি ধরো আগে একবার পড়া আছে, তোমার পরিচিত টপিকগুলো পরিচিত, তখন জিনিসটা অ্যাপ্রোচটা আর রকম হবে। যখন তুমি ফর দি ফার্স্ট টাইম একটা তোমার হচ্ছে পড়বা, একটা চ্যাপ্টার পড়বা, তখন সেটা দ্রুত শেষ করে উপায় হচ্ছে প্রথমবারে তুমি মুখস্থ করতে যাবা না। তুমি কি করবা, প্রথমে জাস্ট রিডিং দিয়ে চলে যাবে, A to Z। তোমার 10 পেজ আছে, 15 পেজ আছে, 20 পেজ আছে, জাস্ট ফ্রম দি ফার্স্ট লাইন টু লাস্ট লাইন তুমি একবার রিডিং পড়ে চলে যাও। কি সম্পর্কে বলতেছে এটা সম্পর্কে জাস্ট একটু আইডিয়া নাও, ঠিক আছে? কি সম্পর্কে বলতেছে, কোনো একটা অপরিচিত ওয়ার্ড হলে সেটা গুগল করো, ChatGPT করো, বা কোনো একটা AI হেল্প নিয়ে তুমি ওই একটা অপরিচিত ওয়ার্ড যেটা আছে, যদি ক্লাসে এক্সপ্লেন করে না দেওয়া থাকে, তাহলে তুমি সেই অপরিচিত ওয়ার্ডটা সম্পর্কে জানো। এভাবে করে A to Z তুমি দ্রুত একবার রিডিং দিয়ে ফেলো, পত্রিকা পড়ার মতো বা গল্পের বই পড়ার মতো, জাস্ট একবার রিডিং দিয়ে চলে যাও, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে যে অবশ্যই তুমি যখন ক্লাস করবা, ক্লাসে তোমাকে বলে দেওয়া হবে যে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এটা। সেকেন্ড, তোমার কাজ হচ্ছে ওই ইম্পর্টেন্ট অংশগুলো পড়ে ফেলা। ইম্পর্টেন্ট, জাস্ট ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আছে, বা বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলা। ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ার পরে এবার ফার্স্ট টু লাস্ট যে দাগানো লাইনগুলো আছে, বা ওভারঅল একটু কম ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো পড়ে ফেলা। তাহলে তোমার কি হবে, দ্রুত পড়া হবে, ঠিক আছে? এবং একবার যখন তুমি রিডিং দিয়ে ফেলবে, তোমার কাছে হচ্ছে যে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট ক্রিয়েট হবে, তোমার ডোপামিন রিলিজ হবে, ভালো হবে। আর একবার তো রিডিং পড়ে ফেলছি, তারপরে অপরিচিত ওয়ার্ডগুলো জেনে ফেললে মোটামুটি একটা আইডিয়া আছে। এবার এবার যখন তুমি হচ্ছে যে আবার ইম্পর্টেন্ট তো কম অংশ থাকবে, একটা চ্যাপ্টার সবকিছুতে ইম্পর্টেন্ট, অল্প অল্প স্পেসিফিক কিছু জায়গায় ইম্পর্টেন্ট, ওইগুলো যখন পড়ে ফেলবা, তোমার হচ্ছে 70 থেকে 80% প্রিপারেশন শেষ। তখন তোমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, ঠিক আছে? এরপরে বাকিগুলো পড়ে ফেলবা। আর তুমি 70 to 80% যখন ওই টপিকগুলো ভালোভাবে, আমরা নর্মালি কি করি, আমরা পড়ার সময় হচ্ছে যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পেজকে সেম গুরুত্ব দিই, কিন্তু প্রত্যেকটা পেজ তো সেম গুরুত্ব না, তখন হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক থেকে কোশ্চেন আসলে কনফিউশনের কারণে আমরা ওইগুলো পারি না। কিন্তু আমি তোমাদেরকে যে অ্যাপ্রোচ বললাম, এভাবে তুমি যদি প্রথমবার এমন একবার রিডিং পড়ো, ওভারঅল একটা আইডিয়া হইলো, তারপরে যখন আবার তুমি বেশি বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোতে বেশি গুরুত্ব দিবা, তখন ওই জিনিসগুলো তোমার মনেও থাকবে বেশি, পরীক্ষা তুমি ভালো পারফর্ম করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ওয়ে দ্রুত অধ্যায় শেষ করা। ইনশাল্লাহ আমরা আরো অনেকগুলা ওয়ে নিয়ে ভবিষ্যতে কথা বলবো ইনশাল্লাহ। তোমরা আমাদের পেজটা ফলো করে রাখো, এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ সামনে আরো এরকম ভিডিও পাবা, গাইডেন্সমূলক ভিডিও পাবা ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।